জঙ্গিপুরে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কংগ্রেসে বড়সড় ধস। জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ ৭০০ জন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গিপুরের রাজনৈতিক ময়দানে বড়সড় সাড়া ফেলল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে গণযোগদান। আজ রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও বিশাল যোগদান সভায় কংগ্রেসের জঙ্গিপুর টাউন সভাপতি রকি শেখ সহ প্রায় ৭০০ জন কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিধায়ক জাকির হোসেনের উপস্থিতিতে। যোগদানের সময় রকি শেখ বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, কংগ্রেসে চলছে চরম স্বজন পোষণ ও দুর্নীতি। ব্লক সভাপতি যিনি আছেন অনেক কাঠপুতুল। মোহন মাহাতো সবকিছু করছেন নিজের ইচ্ছে মতো, পরিচালনা করছেন। তিনি আরএসএস ও বিজেপির হয়ে কাজ করছেন। এমনকি তার ছেলেও আরএসএস এর সঙ্গে যুক্ত। দিনে কংগ্রেস, রাতে বিজেপি। এমন নোংরা দ্বিচারিতার সহ্য করা যায় না। এইসব কারণেই কংগ্রেস ত্যাগ করে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান এবং বলেন তিনি সর্বক্ষণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাই আমি ও বিধায়ক জাকির হোসেনের আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখে তার পথেই চলব। ঘটনায় কংগ্রেস শিবিরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে জঙ্গিপুরে তৃণমূলের সংগঠন মজবুত করতেই বিধায়ক জাকির হোসেন কৌশলগতভাবে সক্রিয় হয়েছেন। তিনি বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মানুষ দলে দলে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রকি ও তার সঙ্গে আসা ৭৫০ জন কর্মীকে দলে স্বাগত ও সর্বাত্মক সহযোগিতা করব। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম, সমাজসেবী রেজাউল করিম, দফরপুর অঞ্চল সভাপতি কামারুল ইসলাম সহ একঝাঁক কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এ সভার উদ্যোগের মূল আয়োজক ছিলেন শাহাদাত হোসেন, মিলন শেখ ও আবু তাহের আনসারি। বিধায়ক জাকির হোসেন ও রকি কি বললেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যুবনেত্রী যখন থাকে সভা এবং আমাদের আজকে জয়নিং সভা। রকি ভাই যুব কংগ্রেসের সভাপতি ছিল, তারা দলবল নিয়ে প্রায় ৭-৮ ছেলে নিয়ে জয়েন করেছে এবং তারাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা চাই জঙ্গিপুরে উন্নয়ন করতে গেলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, তাই তৃণমূলে এসেছে, আর তাদেরকে স্বাগত জানিয়েছি এবং তাদের সুখ দুঃখে আমরা আছি। আমাদের সরকার সবসময় ছিল, আজও আছে, তাই আমরা সবসময় চাই মানুষের কাজ করতে। আমি রকি ভাইকে ধন্যবাদ জানাই তার টিমকে। তাই আমরা সকল মিলে মানওয়ারা আমাদের সভাপতি বলছে, সেই সভাপতি এসেছে এবং সেও বক্তব্য ভালো দিয়েছে। আমরা মানুষের কাজ করবো এবং মানুষের কাজ করি, সেই দেখি তা রকি ভাই জয়েন করেছে এবং পুরো কংগ্রেস থেকে জয়েন করেছে কয়েকশো ছেলে। তাই আমি তাদেরকে ধন্যবাদ বলবো না। চলো পানি চলে জয়েনিং বলতে যে কংগ্রেসের দুর্নীতি, সেই দুর্নীতি দেখে জাকির হোসেন সাহেব আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখার জন্য আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। একদিকে যখন শাসক দলের মন্দরে কি দুর্নীতি রয়েছে, দুর্নীতি বলতে অনেক দুর্নীতি আছে কংগ্রেসে। যেরকম এই রঘুনাথগঞ্জ বলেন, সাগরদিঘি বিধানসভা বলেন, আমাদের যেই ঔরঙ্গাবাদ বলেন, শামশেরগঞ্জ 1, ঔরঙ্গাবাদ 1 যেগুলো আছে সেই ব্লকগুলোকে একটা অধীর চৌধুরী টিম বানিয়ে পুরনো ব্লক সভাপতিগুলোকে হটিয়ে নতুন করে বিজেপির হাতে তুলার জন্য একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস এসেছি। এখানে বিজেপির কোনো আমরা শাসক চালাতে দেবো না। মুর্শিদাবাদ একদিকে যখন শাসক দলের অন্দরেই পৌরসভার বিরুদ্ধে জাকির হোসেন দুর্নীতির অভিযোগ তুলছে, সেদিকে আবার দুর্নীতির বিরুদ্ধে আপনি তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন? দেখেন, জাকির হোসেন তো দুর্নীতি করছেন না, যিনারা দুর্নীতি করছেন তাদের বিপক্ষে আমরা আছি। আমরা তৃণমূল দুর্নীতি করে না, যারা দুর্নীতি করছে জাকির হোসেন যে বিরোধিতা আছে, আমরাও সেই আমাদের 500-600 ছিল, আমরাও সেই বিরোধিতা দলে আছি। রঘুনাথগঞ্জের আপনি বললেন যে অধীর চৌধুরী তিনি বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য ব্লক সভাপতি চেঞ্জ করছেন। রঘুনাথগঞ্জে যিনি বর্তমানে ব্লক সভাপতি রয়েছেন তিনি তো মুসলিম, হ্যাঁ, তাহলে তিনি কি বিজেপির হাতে কাজ করছেন? যিনার নাম বলছেন আপনি, যিনি মুসলিম, ওটা একটা কাঠপুতুল। আসল ব্লক সভাপতি আছেন মোহন মাহাতো, যে আরএসএস, তার ছেলে নিজে আরএসএস করে। মোহন মাহাতো 12 নম্বর পৌরসভা, সে নিজেই তার ছেলে আরএসএস করে, আর উনি বিজেপি করে। দিনের বেলায় বিজেপি, রাত্রেও বিজেপি, ওপেন বিজেপি করে। সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওর চোখে বিজেপি হচ্ছে কংগ্রেস, অধীরের চোখে। তাহলে নামে ব্লক সভাপতি, বকলমে মোহন মাহাতো কাজ করছে আপনি বলছেন? একদম দিনে রাত্রে আমাদের যুব টিম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের জুম্মা খান ছিল কংগ্রেসে, একটাই কাউন্সিলর,
700 ছাত্র ভোটে জিতেছিল, তিনি যুব ইসে ছিলেন, দায়িত্বতে ছিলেন। কংগ্রেসের এমন জনকে দিলে 10টা ছেলে পতাকা লাগিয়ে দেবে, 10টা ছেলে, 10 জন ছেলে পাবে না, 10 জন ছেলে কুড়িয়ে পাবে না, তারা তো বিজেপি করে।